নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ তাআলা মানুষের দেহ দেখেন না, স্বাস্থ্য দেখেন না, স্বাস্থ্য দেখেন না, কার শরীরের মধ্যে কতগুলো গোস্ত আছে, কার ওজন কতটুকু, কে মোটা কে চিকন, এগুলি আল্লাহ দেখেন না। ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্য দেখেন না, কার সৌন্দর্য কতটুকু, কার গায়ের রং ফর্সা আর কার গায়ের রং কালো, এগুলি আল্লাহ দেখেন না। আল্লাহ কি দেখেন? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্তরটা কার আল্লাহর জন্য প্রস্তুত আছে, এটা আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা স্বাস্থ্য চেহারা দেখেন না, আল্লাহ তাআলা বান্দার অন্তর দেখেন। আমার অন্তরটা কি আল্লাহর জন্য প্রস্তুত আছে কিনা, এটা আল্লাহ তাআলা দেখেন। এই জন্য মুহতারাম হাজিরিন, দাড়ি রাখছি, টুপি মাথায় দিছি, পাঞ্জাবি পরছি, সব ঠিক আছে, কিন্তু নামাজ পড়ি না, আল্লাহকে বিশ্বাস করি না। এই দাড়ি, এই লেবাস, এই পাগড়ি, এটার কোনো দাম আছে? এটা দিয়ে আমি পরকালে পার পাবো না। আরে ভাই, বাটপারি করলে দুনিয়াতেই ধরা কেমন লাগে। এরকম এক লোক মেয়ে বিয়া দিছে, বুঝছেন? মেয়ে বিয়া দেওয়ার পরে হ্যাঁ জামাই বাড়ির থেকে শখ করে একটা জুব্বা দিছে, এনে জুব্বাটা খুব সুন্দর করে বাস করে তুলে তুলে দিছে। অনেকদিন পরে মেয়ের বাড়িতে বেড়াইবার যাইব। এখন বিবি সাহেব বলতেছে, ওগো সকিনার আব্বু, আপনি যে বেড়াইবার যাইতেছেন, এই জুব্বাটা পইরা যায়। হ্যাঁ কইতেছে, জুব্বা তো আমি জীবনে পড়ছি না। না, তাও পইরা যান, কারণ যেহেতু আপনি জামাই বাড়ি যাইতেছেন, হে না যায় যদি আবার নামাজ টামাজ পড়ানো লাগে, বুঝেন না? তো এরকম কিছু মুসল্লি আমরা সমাজেও আছে। মনে করেন মেহমান আইলে বেয়াই মনে করেন যে নামাজি, জামাই নামাজি, এখন তো নামাজ পড়ানো লাগে, তালে তাল মিলে নামাজে আসে। কথা বলেন ঠিক না? আসলে অন্যান্য সময় নামাজে পাওয়া যায় না। আবার কিছু মানুষ আছে মেয়ে বিয়ে দেওয়ার সময় হইলে পরে দাঁড়িয়ে রাখে। কথা বলেন ঠিক না? আগে দাড়ির নাম গন্ধ নাই, সময় হইছে না, সময় হইছে না, আমনের সময় হইছে না, কত মানুষ সময় হইছে না কয়ে দাঁড়িয়ে রাখতার সৈন্য এই দাড়ি ছাড়াই কবরে গেছে। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, তা এই বেটা জুব্বা পইরা যখন মাশাআল্লাহ মেয়ের বাড়িতে গেছে বেড়াইবার লাগিয়া, এখন যে হানি গেছে মাগরিবের সময় হইছে। এখন এই মসজিদের ইমাম সাহেব গেছে ছুটিতে বাড়িতে। মাগরিবের সময় নামাজ পড়ানোর মতো কেউ নাই। আর মুসল্লিরা দেহে যে লম্বা জুব্বা ভরিয়ে আইছে, কইলা মনে সাইকুল হাদিস, বড় মুফতি সাহেব, হুজুর যেহেতু আসেন আমরা কোনো আর চিন্তা নাই। আহান কইতাছে, হুজুর হে মাগরিবের নামাজের তো সময় এগুলো গা, আপনি নামাজটা পড়াইন। কারণ এই বেড়া মনে মনে কইতাছে সর্বনাশটাই হইছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি হইলাম কালুর বাপ, জীবনে নামাজ কি জিনিস খালি শুনছি, মসজিদও গেছি না, মাগরিবের নামাজ যে কি এটাই তো বুঝি না। আর আমারে কই নামাজ পড়াইবার লাগে, আমি নামাজ পড়ানির আমের একজন চাই। এখন মুয়াজ্জিন সাহেব কই, না না হুজুর আপনি যান, আপনি নামাজটা পড়াইলেই ভালো হইব। ধাক্কা ধাক্কির সুড়ে এখন এই বেড়াকে মুসল্লাত খার হইছে। এখন কারি হতে চিন্তা করে মাগরিবের নামাজ 2 রাকাতের মধ্যে সূরা মিলানো লাগে, সূরা জানি মাত্র 2টা। কয়টা? এরকম মুসল্লি আমরা আছে না নাই? সূরা জানে 2টা। কয়টা? এ 2টা সূরা জানে, 2টা সূরার যে একটা ভিতরে একটা আছে না, মনে করেন একটা প্রতিক্রিয়া আছে না, একটা গরম গরম ভাব আছে না, এই গরম ভাবে কি করে ইমাম সাহেবের চাকরি গায়লা। কথা বলেন ঠিক না? তল্লাশি করলে মাত্র 2টা সূরা বাইরেব, তাও বাইরিত না। হুজুর ফরজটা কোন মতে কাল হিক কি আইছে, আর মসজিদে যায় বড় বড় সাফা, হুজুর হে বেটা যে উজু পারে না, আপনি এটা খেয়াল করতেন না গো? হে বেটা যে নামাজের মধ্যে খারো, হে নামাজে খারো নি হয় না, এই বেটা কিন্তু সুরাই জানে না, কিন্তু ওই যে হিক কি আইছে টুটু, এটা গরম গরম ভাব আছে না, এরকম মুসল্লি আছে না নাই? এরা হইলো মুসল্লি নামে শয়তান। কথা বলে ঠিক না? যারা মসজিদের মধ্যে যায় নিজে অনেক কিছু কমতি আছে জানার, এরপরেও যে ইমামের ভুল ধরে, মুয়াজ্জিনের ভুল ধরে, মুসল্লিদের ভুল ধরে, এরা মুসল্লি না, এরা মসজিদের ভিতরে মুসল্লি নামে শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য
ইমামের সাথে, মুয়াজ্জিন সাহেবের সাথে, মুসল্লিদের সাথে খারাপ আচরণ করা যাবে না। ইনশাল্লাহ আমরা করবো না, রাজি আছি তো? বেচারা ধাক্কা ধাক্কি ছুটে যখন মুসল্লাদকে কারিয়েছে, চিন্তা করে সুরা জানি মাত্র 2টা আলহামদু আর সুরা নাস, এই 2 সুরা দিয়ে তো নামাজ চলতো না। খালি চিন্তা করে কি করি রে, কি করি, যাকবা যে ভাবি হোক ধাক্কা দিয়ে তো আমারে দিছে। এখন নামাজের মধ্যে গিয়ে খারইছে, কারো কই যে নিয়তটা জানি কিবাই করে, এটা তো কইতারি না। এখন এবার নিয়ত করে কিবা দেখেন ইতাছে জানি না সুরা মুরা মসজিদুল বাঙ্গা সুরা আপনারাও টেকছই না, আমারও ঠেয়াইছই না। আল্লাহু আকবার। এই যে একটা নিয়ত আপনারা কোনোদিন শুনছেন? জানি না সুরা মুরা মসজিদুল বাঙ্গা সুরা আপনারাও টেকছই না, আমারও ঠেয়াইছই না। আল্লাহু আকবার। এখন মুয়াজ্জিন সাহেব তো মোটামুটি নামাজ পড়ে, এই বেচারা কইতাছে সর্বনাশাই করছি, এটা কোন যাইতে নিয়ত করলো রে, এই নিয়ত তো জীবনে শুনছি না। কারণ পাশের আর একজন কই এবার সাইকুল হাদিস মুফতি সব মানুষ, এবার নিয়তি রহমি হইব, কথা কইস না। আন তো নামাজে খারইছে, কারো এর আলহামদু সুরা কইছে, সুরা নাস মিলাইছি, মিলাই এক রেহাত করছে। হ্যাঁ প্রথম সেজদার মধ্যে যায়া চিন্তা ভাবনা করতেছে রে, পরের রাখা তো কি কইম, সুরা তো কই লাইছি, এই সুরা আরেকবার কইলে চলতো না। দ্বিতীয় সেজদার মধ্যে যা চিন্তা করতেছে, যা আছে কপালে, মুসল্লি মসজিদ ফলে এতে মুঠটা দো, আর মুসল্লি তো সেজদার মধ্যে ইমাম সাহেব ফলাইছে। অন্ত মুসল্লিরা কিরে প্রথম সেজদা দিল দিয়ে যে তাড়াতাড়ি 2-4 বার 5 বার সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা কইলেই ইমাম সাহেব উঠে পড়ছে। এখন দ্বিতীয় সেজদা যে দেয় ইমাম সাহেব তোর বাসে না, কারণ কিরে তখন এরকম কিছু সোল্ডো মার্কা মুসল্লি মাথা তুললে দেয় যে যায় নামাজ কালি, ইমাম সাহেব নাই, ও ইমাম সাহেব গেছে, ইমাম সাহেব পলাইছে রে, ইমাম সাহেব পলাইছে। এখন বেহে দিয়ে ইমাম সাহেব নাই, মেলা দিন পরে ইমাম সাহেবরে কুইজা পাইছে, কুই গো আপনি কাম করলেন কিয়া, ও বাইরে আমার তো তোরা ঠেকাত পালাই দিলি, তোরা ধাক্কা ধাক্কি ছুটে গিয়ে মুসল্লাত কারইছি, সুরা জানি মাত্র 2টা আলহামদু আর সুরা নাস, ও এত শেষ করছি, পরের এত কি করবাম, কি সুরা পড়বাম কিচ্ছু জানি না, ডরের সুরে বলাইছি, ডরের সুরে। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, এই লেবাসদারি যারা, তারা দুনিয়াতেই ধোঁকা খায়, দুনিয়াতেই ধরা খায়। এই জন্য এই দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষ বাপ সূত্রে মুসলমান, দাদা সূত্রে মুসলমান হওয়ার পরে এই চিন্তা করে বৈশা আছে যে মুসলমান হিসেবে আমি জান্নাত পাইয়াম, নামাজ পড়ে না, রোজা রাখে না, ওযু গোসল ঠিক মতো জানে না, কোরআনের মাহফিলগুলির মধ্যে আসে না, ইসলামের সাথে আরো বিরোধিতা করে, এই সমস্ত মানুষকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আল্লাহর কসম করে বলি, এরা দুনিয়াতেই বাটপার, এরা দুনিয়াতেই ধরা খাবে, আর কব্বরে গেলে ফেরেশতাদের হাতে হাতুড়ির বাড়ি খাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, নিজেরে তৈয়ার করি, পরকালে যে পাড়ি দিতে হবে এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহর ভয় ভিতরে ঢুকে না কেন? আল্লাহর ভয় আমার ভিতরে ঢুকে না, আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকায়। আল্লাহর ভয়ের বড় দাম। একটা মানুষের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় ঢুকে, এই মানুষটার দ্বারা পাপ কাজ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? যে লোকটা আল্লাহকে ভয় করে, পরকালকে বিশ্বাস করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে হবে, এই লোকটা কোনোদিন নামাজ ছাড়ে না, এই লোকটা কোনোদিন রোজা ছাড়ে না, এই লোকটা কোনোদিন মিথ্যা কথা বলে না, এই লোকটা কোনোদিন হারাম খায় না, এই লোকটা সর্বদাই সত্য কথা বলে, হালালের উপরে চলে, নামাজ পড়ে, রোজা রাখে, আখলাকটা বড় ভালো বানায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ভয় ঢুকাইতে হবে। এজন্য বান্দার কাজ হলো 3টা। নিজে যদি মুত্তাকি এবং পরহেজগার হইতে চায়, তার আমল হইল 3টা। ভালো করে